আপনি কি কখনো আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করার কথা কল্পনায়ও ভেবে দেখেছেন? কিন্তু পৃথিবীতে এমন এক স্থান আছে যা শীতকালে এর থেকেও বেশি শীতল হয়ে থাকে। ইয়াকুৎস পৃথিবীর শীতলতম স্থায়ী বসবাসযোগ্য শহর। শীতকালে এখানে তাপমাত্রা -40 থেকে -50 ডিগ্রির নিচে নেমে যায়। ইয়াকুৎস হল রাশিয়ার শাখা ইয়াকুতিয়া প্রজাতন্ত্রের রাজধানী এবং বিশ্বের অন্যতম ঠান্ডা শহর। এটি উত্তর পূর্ব রাশিয়ার লেনা নদীর তীরে অবস্থিত। এই শহরে জনসংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি। ইয়াকুৎস হীরা ও খনি উত্তোলনের জন্য বিখ্যাত। এই অঞ্চলটি মস্কো থেকে প্রায় 8400 কিলোমিটার পূর্বে এবং আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত। এই অঞ্চলের মাটিতে বছরের বেশিরভাগ সময় বরফ জমে থাকে। এই অঞ্চলে এক সময়ে -64.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখানে শীতকাল প্রায় 5 মাস স্থায়ী হয়, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। তাপমাত্রা এত নিচে নেমে যায় যে গাড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি প্রায় জমে যায়। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নাক ও মুখে বরফ জমে যায়। ইয়াকুৎস শহরের ইতিহাস প্রায় 1632 সাল থেকে শুরু। তখন রাশিয়ান কোসাকরা এখানে একটি দুর্গ স্থাপন করে। এটি প্রাথমিকভাবে একটি সামরিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে এটি বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হয়ে গড়ে ওঠে। 1922 সালে সোভিয়েত ইউনিয়নের সময় এটি শাখা প্রজাতন্ত্রের রাজধানী হিসেবে মনোনীত হয়। শহরটি শাখা জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ইয়াকুৎস মূলত হীরা ও অন্যান্য খনিজ সম্পদের জন্য বিখ্যাত। রাশিয়ার হীরার প্রায় 90% শাখা প্রজাতন্ত্র থেকে আসে। আলরোসা নামে একটি কোম্পানি, যা বিশ্বের অন্যতম বৃহৎ হীরা উৎপাদন কোম্পানি হিসেবে পরিচিত, যা এখানে অবস্থিত। শহরটি স্বর্ণ ও কয়লা খনিজের জন্যও গুরুত্বপূর্ণ। ঠান্ডা আবহাওয়ার কারণে পশুপালন এবং মাছ ধরা এখানকার অর্থনৈতিক অংশ। লেনা নদী শহরের প্রধান জলস্রোত ও বাণিজ্যের অন্যতম মাধ্যম। রাশিয়ান ও শাখা ভাষা এখানে প্রচলিত। ধর্মীয়ভাবে খ্রিস্টানের পাশাপাশি শামানিজমের প্রভাব দেখা যায়। এখানকার মানুষেরা সাধারণত পশমের পোশাক ও মোটা বুট ব্যবহার করে। স্থানীয় শাখা জনগণের ঐতিহ্যবাহী পোশাকও দেখা যায়। খাবারের তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবারের প্রাধান্য, হরিণের মাংস, মাছ এবং দুধের পণ্যগুলো প্রচলিত। শীতকালে এখানকার শীতের আবহাওয়া অনুভব করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে আসেন। ইয়াকুৎস অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় পরিবহন ব্যবস্থা সীমিত। শহরে কোনো রেল সংযোগ নেই। শীতকালে জমে যাওয়া নদী বারবার অস্থায়ী সড়ক তৈরি হয়। প্রধানত বিমান পরিবহন ও নৌ ব্যবহার করে শহরে যাতায়াত করা হয়। ইয়াকুৎস পর্যটকদের জন্য চমৎকার গন্তব্য। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া পর্যটকদের জন্য চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। এখানে প্রতিদিনের জীবনযাত্রা চালিয়ে নেওয়া খুবই কঠিন। ইয়াকুৎস শুধু একটি শহর নয়, এটি প্রাকৃতিক শক্তি এবং মানুষের স্থিতিস্থাপকতার একটি অন্যতম উদাহরণ। প্রচণ্ড ঠান্ডা, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এটি অন্যতম। এটি পৃথিবীর শীতলতম শহর হলেও এর সংস্কৃতি এবং মানুষের অসাধারণ ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণার। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই শীতে হবে নাকি ইয়াকুৎস অঞ্চলে একটা ট্যুর?